আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লা'iban যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়া'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আযান ও ইকামত সম্পর্কে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর কিভাবে নামাজে সমবেত হওয়া যায় এ ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সাহাবীগণ বিভিন্ন ধর্মাবলম্বীদের রীতি কালচারের অনুকরণের ভিন্ন ভিন্ন পরামর্শ দিলেন। কেউ বললেন নামাজের সময় হলে উঁচু স্থানে আগুন জ্বালাতে হবে, যা দেখে মানুষ বুঝতে সক্ষম হবে যে নামাজের সময় হয়েছে। কেউ বললেন পাহাড়ের উপর উঠে আসসালাত আসসালাত বলে নামাজের ঘোষণা দিতে হবে। কেউ বললেন গলিতে গলিতে নামাজের ঘোষণা দিতে হবে। আবার কেউ বললেন নাকুস এক ধরনের ঘন্টা বাজিয়ে নামাজের আহ্বান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত পরামর্শের কোনটাই পছন্দ করলেন না। বিষয়টি এভাবে সিদ্ধান্তহীন রয়ে গেল। এমন সময় কোন এক রাতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কতিপয় সাহাবীকে বর্তমান প্রচলিত আযানের বাক্য কাইফিয়াত স্বপ্নের যুগে শিক্ষা দেওয়া হলো। তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই পদ্ধতিটা অত্যন্ত পছন্দ হলো। এরপর তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং এভাবে আযান দেওয়ার নির্দেশ প্রদান করলেন। পবিত্র কুরআনুল কারীমে আযান সম্পর্কে বলা হয়েছে, সূরা মায়েদা ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। আর যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো, আযান দাও, তখন তারা কাফেরকে হাসি তামাশা ও ক্রিয়া কৌতুকে বানিয়ে ফেলে। আর এর কারণ হচ্ছে তারা এমন একটি সম্প্রদায় যাদের বুদ্ধি বিবেক কিছুই নেই,
সূরা মায়েদা আয়াত নাম্বার 58। আযান শোনার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেন সূরা জুমআ আয়াত নাম্বার 9, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে, নামাজের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমআ আয়াত নাম্বার 9। সম্মানিত হাজিরিন, আযানের শব্দ শুনে শয়তান পালায়ন করে। সহিহ বুখারী 551 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আযান দেওয়া হয় তখন শয়তান তাও নির্গত করতে করতে এত দূরে চলে যায় যে যেখানে আযান শোনা যায় না সেখানে শয়তান চলে যায়। ইকামত শেষ হলে মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য আবার ফিরে আসে। অতঃপর সে সব কথা সে ভুলে গিয়েছিল সেগুলো স্মরণ করিয়ে দেয়। এমনকি সে কয় রাকাত পড়েছে তাও স্মরণ থাকে না। আযান শোনার সাথে সাথে শয়তান 30 মাইল দূরে পালিয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস 854 নম্বর হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শয়তান যখন নামাজের আযান শুনে তখন রাওয়া নামক স্থানে পালিয়ে যায়। হযরত সুলাইমান বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাউহা কত দূর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাউহা মদিনা থেকে 30 মাইল দূরে অবস্থিত। মুয়াজ্জিনের ফজিলত, একাধারে 7 বছর আযান দিলে কি লাভ। আবু দাউদ, তিরমিজি, মিশকাত শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 7 বছর আযান দিবে, জাহান্নামের আগুন থেকে তার মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে। 12 বছর আযান দিলে জান্নাত তার জন্য ওয়াজিব হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি 12 বছর ইখলাসের সাথে আযান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর প্রত্যেক আযানের বিনিময়ে
60টি এবং প্রত্যেকটি একামতের বিনিময়ে 30টি করে নেকি লেখা হয়। আল মুস্তাদ হাকিম। যে রাখাল আজান দিয়ে নামাজ আদায় করে তার মর্যাদা। নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফের হাদিস। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার প্রভু ওই বকরি চাকরের রাখালের প্রতি অত্যন্ত খুশি হন যে কোনো পাহাড়ের চূড়ায় একা একই আজান দিয়ে নামাজ আদায় করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো, সে আজান দিয়ে নামাজ আদায় করেছে, সে আমার ভয়ে রূপ করেছে, তোমরা সাক্ষী থাকো। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো।